আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই প্রথম আমরা ডিস্ট্রিক্টের বাইরে আইছি মানবিক কাজের জন্য। দিনাজপুর ডিস্ট্রিক্টের পরে জয়পুরহাট ডিস্ট্রিক্ট, জয়পুর ডিস্ট্রিক্টের পরে নওগাঁ ডিস্ট্রিক্ট। নওগাঁ ডিস্ট্রিক্টে দেলাবড়ি বাজারে আসে এক দৃশ্য আমার চোখে পড়ে গেল। এটা বাংলার ঐতিহ্য বলতে বোঝা যায়। আসলে এখানে মিষ্টির হাট লাগছে। আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে এভাবে মিষ্টির হাট আমরা লাগা দেখি নাই, আর লাগেও না। এ বাজারে খোলামেলা ভাবে মিষ্টি বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে কতগুলো পর্যন্ত মিষ্টি সেল হবে? এখানে স্টেশন দিন দিন একটা দিনে জি ধরলাম 50-60 মণ 50-60 মণ মিষ্টি এই বাজারে সেল হয়। সেল হয়। সেল হয়। এটা শুধু মানে ঈদ কুরবানির জন্য না সারা বছরেই? না, এটা ঈদের জন্য। ঈদের জন্য। এই যে আপনারা যে দোকানগুলো যে এখানে যে বসছেন, এটা সারা বছরে আপনাদের ব্যবসা চলে? হ্যাঁ, সারা বছরে ব্যবসা চলে। হয়তো ঈদে আর কুরবানি একটু বেশি চলে, তারপরে একটু সেলটা একটু কমেই আসে। হ্যাঁ, কোন আছে। কমে আসে না? আপনার ব্যবসার বয়স কতদিন হবে? আমার ব্যবসার বয়স ধরলাম 28-30 বছর। 28-30 বছর ধরেই এই বাজারেই ব্যবসা আপনার। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু আগায় আসবেন। আসলে আপনার ব্যবসার বয়স কতদিন? আমার ব্যবসার বয়স 15 বছর ভাই। 15 বছর। 15 বছর ধরে এই একই স্থান একই জায়গা না, একই ব্যবসা। দিন কতগুলো পর্যন্ত মিষ্টি বেচেন? দিন বিক্রি হয় 2-3 মণ বিক্রি হয়। 2-3 মণ বিক্রি হয়। আসলে আমরা দিনাজপুর ডিস্ট্রিক্টের লোক। আমি নওগাঁ ডিস্ট্রিক্টে আসে এবং নওগাঁয় আসে। আসলে এই জিনিসটা দেখে আমাকে খুব ভালো লাগলো। আমরা এটা দেখতে পারি না, আর আমাদের নসিবে জুটেও না আর কি, যেহেতু এই বাজার নাই আমাদের ওখানে। তাহলে জুটবে কিভাবে? মিষ্টি কুমড়া কত বেচতেছেন? 250, এটা 150 আছে। এটা 150। একটু কম সম করে নেওয়া যায় না? কম হ্যাঁ? কম দাম বেচলাম। এটা তো 160 টাকা বেচি। আচ্ছা, এটা আপনি 1 কেজি উঠান। এই যে এটা গেছেন। আসলে আপনি দিনাজপুর। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা না? হ্যাঁ, কতদিন হবে আপনার ব্যবসার পর? প্রায় 72 পত্তা হিসাব করেন। আমার দাদা করেছে, বাবা করেছে এবং আমি করছি। আপনার দাদা করছে, আপনার বাবা করতেছে, আমিও করতেছি। আমি করতেছি। পুরাতন একটা ঐতিহ্য। হ্যাঁ, পুরাতন দোকান এটা। পুরাতন দোকান না? হ্যাঁ, আসলে আমরা অনেক কয়জনকার সাথে কথা বলছি, তার ভিতর আপনি একজন পুরাতন ব্যবসায়ী। আপনাদেরকে রয়েছে হ্যাঁ, একই স্থান একই জায়গায়। হ্যাঁ। একই জায়গায় না? এই জায়গায় 3 পুরুষ কাটিয়েছে। 3 পুরুষ কাটে গেছে। আসলে এটা দেখার মতো একটা দৃশ্য, যেহেতু আমাদের এলাকা দিনাজপুর ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাই না। আর দেখাও যেমনটা বললাম যে দেখারও আমাদের সৌভাগ্য হয় না। আসলে এটা মিষ্টির হাট বলতেই বলা যায়। ভাই ভালো আছেন? যে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাসা দিনাজপুর ডিস্ট্রিক্ট, আমরা চিরিবন্দর থানা। এই ব্যবসা প্রতিষ্ঠান তো আপনারে? হ্যাঁ, আপনারে না? আসলে আপনার পিছনে একটা মাটির ঘর আমি দেখতে পাচ্ছি। এটা মাটির না? মাটির ঘর। এটা তো বহুত পুরাতন বিল্ডিং। 50 বছর। এই 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 ঘরে কি এখনো মানে কোনো থাকে কেউ মানুষজন? কেউ না, এমনি দোকান টোকান রাখা হয়, এগুলো অন্য মানুষজন থাকে না। আসলে আমরা অনেক কয়জনকার সঙ্গে কথা বললাম, অনেক কয়জনকার সঙ্গে কথা বলি, খুব ভালোই লাগলো দৃশ্যটা। আপনারা এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, এই বাজারটাকে একটু ভাইরাল করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের একটা শেয়ারে দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখবে তারা একটু আগ্রহটা বাড়বে, তাই না? জি, হ্যাঁ, জি। তাদেরও একটু আগ্রহটা বাড়বে। এবং এ বাজারে ওরা যে পুরাতন ঐতিহ্যটা ধরে আছে, ওদেরও যেন এই ব্যবসা প্রতিষ্ঠান যেন ওরা চালায় যেতে পারে, সেলটা যেন একটু বাড়তে পারে। সব সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।